সরকারি প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়ন নিয়ে আবারও প্রশ্ন উঠল। কাছাড় জেলার বদরপুর মাছিমপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর বণ্টন নিয়ে ক্ষোভ ফুঁসে উঠলেন স্থানীয়রা। জীবিকা সখীর বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে। আমাদের এই গ্রাম্য সখী আর চাই না, 8 নম্বর গ্রুপের আবার জিওট্যাগিং করতে হবে। অভিযোগ যে প্রকল্পের আওতায় ঘর বণ্টনের ক্ষেত্রে জিও ট্যাগিং প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। স্থানীয়দের দাবি, দায়িত্বে থাকা জীবিকা সখীর বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর কথায় প্রায় 250টি জিও ট্যাগিং এর মধ্যে মাত্র 7টি ঘরের আবেদন অনুমোদন করা হয়েছে। এই অভিযোগ ঘিরে মাছিমপুর জিপির 8 নম্বর গ্রুপের শতাধিক পুরুষ মহিলা একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন। গ্রুপ সদস্য দিলওয়ার হোসেন মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, সরকার গরিব অসহায় মানুষের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করছে, কিন্তু বাস্তবে অনেকেই বঞ্চিত। জীবিকা সখী নিজের মতো করে কাজ করছেন, এতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। এলাকার একাধিক নারীও ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে বৃদ্ধা এবং অসহায় মহিলারাও বাদ পড়ছেন এই সরকারি প্রকল্প থেকে। তাদের মতে প্রকল্পটি মানুষের জীবনমান উন্নত করার জন্য, কিন্তু অনিয়মের কারণে সুবিধাভোগীদের একটি বড় অংশ বঞ্চিত হচ্ছেন। এলাকার সুমিত্রা রানী দাস, নূরজাহান বেগম মজুমদার, আরতি নাথ, অর্চনা দাস, ডলি রানী দাস, হালিমা বেগম, ফলেরা বেগম, মকদ্দুস আলী লস্কর, শাহরুল আলম মজুমদার, কবির লস্কর, ময়নুল হক বড়ভূঁইয়া সহ ভুক্তভোগীরা দাবি তুলেছেন এই বিষয়ের জন্য দ্রুত তদন্ত হোক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের আহ্বান, কাছাড় জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রী যেন জরুরি ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে ন্যায্য পদক্ষেপ গ্রহণ করেন। আমি এখন নিরুবে হইতে চলে সবার গেছে দেখো এরা গড় নাই, এরা গড় রইবার জায়গা নাই, এরার বা সাহিত্য চকুর জল পড়ে আজকে করা হলো সরকারে, এটা সরকারে দিল না। লেফটেন্যান্ট বিকাশ আসতে মেম্বার হলে পুরানা হলে নিয়া দিছেন না বুঝছেন না। এখন আপনার কাছে এসেন জুড়াত করে বুঝছেন, আমি একলা করে থাকি, একলা আমার রান্না বাড়া করে খাই। আমরা জমায়েত হয়েছি কেন যে বদরপুর মাছিমপুর জিপির 8 নম্বর গ্রুপের জনগণ আমরা যখন এখানে আসি, আমরা হিন্দু মুসলিম সমাজ সব আসিয়াই কেন প্রতিবাদ করিয়া যে আমাদের এলাকার প্রথম খণ্ড এলাকার 8 নম্বর গ্রুপও 250টা গড় রয়েছে, বাকিয়া 60টা গড় কে বা কাহারা কাকে দিয়েছে এটা কোনো খবর নাই। আমরা প্রতিবাদ করি, হিন্দু মুসলমান আমরা যত আছি কেন জমায়েত হয়েছি। আমরা সরকার বাহাদুরের কাছে আমরা বিনম্র অনুরোধ যে এটা চেক করিয়া দেখার লাগিয়া ইউনিয়ন আমরা এই এলাকার মানুষ অগণ্য নগণ্য লাঞ্ছিত বাঞ্ছিত, আমরা যে গড় সরকারের যে যোজনা গড় আমরা পাই না, আর এটা আপনারা চেক করে দেখার লাগি। জানি না এখানে কে বা কাহারা আসিয়া জিওটেক করিয়াছে। জিওটেক করার মধ্যে আমাদের এই 8 নম্বর গ্রুপের জিওটেক হয় নাই, এটা আমরা প্রতিবাদ জানাইতেছি সরকার বাহাদুরের কাছে অতি সত্তর তদন্ত করিয়া এটা প্রমাণ দেব। মোহাম্মদ শাহরুল আলম মজুমদার, বদরপুর মাছিমপুর জিপির 8 নম্বর গ্রুপের আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস আগে যে গ্রাম্য সখীর আন্ডারে যেটা জিওটেকিং করা হয়েছিল, এই জিওটেকিংটা আমরা 8 নম্বর গ্রুপের টোটাল 8 জন মানুষের নাম আছে, 7 জন। আর ওই জিওটেকিং করতে সময় প্রায় 5 থেকে 7 দিন আমরা গ্রামের মানুষের কাজ খাম বন্ধ করিয়া বার চাইছেন যে জিওটেকিংটা হয়তো গড় পাইতাম গরিব জনসাধারণ। আস্তা আসামও হইল, আমরা 8 নম্বর গ্রুপ হইল না, এটার কারণটা কিন্তু বোঝা গেছে না। জানি না গ্রাম্য সখী কোন কারণে দিলা না দিলা, বা সরকারে তানে সমঝাইয়া দেওয়া হয়েছে। সরকার তো এখানে কোনো দোষ নাই, আমি দেখি সরকারে তো সুন্দরভাবে দিতে চাইছে, কিন্তু দিতেও আমরা গ্রাম্য সখী দিছে না, কিতা কারণে দিছে না এটা জানি না। 7 নম্বর গ্রুপ এটা আমরা নিয়ারেস্ট ওয়ার্ড যেটা একটাও দেওয়া হয়েছে না হিসাবে। আমরা এখানে দেখো হিন্দু মুসলিম সব জনসাধারণ আছেন, সারা জনসাধারণ আমরা একটা আকুল আবেদন ডিসির কাছে যে আমরা ওই জিওটেকিংটা করিয়া যে কোনো মানতে করি, মানে আমরা বদরপুর মাছিমপুর জিপি এত ফিস পড়া এটা আপনারা অবশ্য তদন্ত করলে পাইবা। 8 নম্বর গ্রুপ বেশি, 8 নম্বর গ্রুপ তো আর মানে খোয়ার কোনো বাসা নাই, এবং শুধু 60টা গড় আইছে, বাকি গড় সরকারে তো না করছে না, সরকারে তো দিতে চাইছে। ইনো গ্রাম্য সখী কিতা কারণে টান বাহর সম্পদ বেশিয়া দিতে আসলো নি, কোন কারণে দিলা না এটা আমরা জানি না। হিসাবে আমরা সারা মানুষের এক আওয়াজ, আমরা ওটা জিওটেকিং করি, আমরা গরিব জনসাধারণ দিয়ে গড় টাইম হওয়াই দেওয়া হোক। আপনারা লাগে আমরা গ্রাম আঠি একবার ইনকোয়ারি করবা কার কতটুকু গড় আছে, কি হালতে এক ফ্যামিলির 5 জন 6 জন মানুষ রইতরা
এটার তাকিয়া বঞ্চিত করা হয়েছে, এটা মানে জানি আমরা একটা কারণে ইনসাল্ট করা হয়েছে কইতে পারি না। দীর্ঘদিন থেকে আমরা এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় মানে জর্জরিত, যে স্বাভাবিক গরিব মানুষে একটা গড় পর্যন্ত মানে গড় থেকেও সরকারি গড় থেকেও বঞ্চিত। যে এই গত যে জিওটেক করা হয়েছিল যে গড়ের, এটার থেকেও আমরা এই যে 8 নম্বর গ্রুপটা, বর্তমান 8 নম্বর গ্রুপ, এটা আগেও বঞ্চিত হয়েছে, মানে সব গরিব মানুষ এটা বঞ্চিত হয়েছে এই জিওটেক থাকিয়া। আর এই বছর আশা করা হয়েছিল যে এইবার জিওটেক করা হইব, যে মানুষের এই যে সমস্যা সমাধান হইব। কিন্তু দেখা যায় বিগত কয়েক মাস আগে জিওটেক করা হয়েছে, কিন্তু এই জিওটেকটা কিন্তু কোনো কার্যকরী হয়েছে না। তাই মানে এই যে বৃহত্তর একটা মানে গ্রুপের মানুষ, গরিব মানুষ এটা থেকে বঞ্চিত হয়েছেন। তাই আমি সরকারের কাছে মানে বিশেষ করে অনুরোধ রাখি যাতে অতি সত্বর আমরা যে এই যে গ্রুপের যে গরিব মেহনতি মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়, আর এই যে গড়গুলা যাতে অতি সত্বর মানে এটা মানে জিওটেক করা লাগি আমি অনুরোধ জ্ঞাপন করি সরকারের। এটা তো বিভিন্ন নমুনার দুর্নীতিও আসলো এই গড়ের সম্বন্ধে 5,000 10,000 এই নমুনার দুর্নীতি, যে গরিব মানুষে দিতে পারছে না, তার জিওটেক হয়েছে না বা তার গড় ইয়ে করা হয়েছে না, সরকারিকৃত করা হয়েছে না। আর যারা দিতে পারছে মোটামুটি তারা কিছু হয়েছে, কিন্তু আজ দীর্ঘ 5 বছর থেকে কিন্তু এই জিওটা থেকে মোটামুটি আমরা গরিব মানুষ আমরা বঞ্চিত। তাই আমি সরকার বাহাদুরের কাছে জোরালো আবেদন জানিয়ে যাতে অতি সত্বর আমরা এটার মানে বিহিত একটা ব্যবস্থা নেওয়া হয়।